ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানান। ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন জুলাই আন্দোলনকারী ও প্রার্থী শরীফ ওসমান হাদি। আহতের চিকিৎসা ও অপরাধীদের সরাতে কাজ করছে সরকার। এমন পরিস্থিতিতে শনিবার এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এ সময় তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু গণতন্ত্রের পাটাতন হিসেবে কাজ করবে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আশঙ্কা আছে। এই যে 11 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রশ্ন ছিল নির্বাচনটা আদৌ হবে কিনা। এখন আরো দুটো প্রশ্ন আমার মনে হয় অনেকের মনে আছে। একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা, এটা শান্তিপূর্ণ হবে কিনা। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে কিনা। শুধু তাই নয়, এর মাধ্যমে গণতন্ত্রের জন্য একটা পাঠাতন, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা পাঠাতন সৃষ্টি হতে পারে ওই কতগুলো সুদূর প্রসাদে, কতগুলো কাঠামোগত সংস্কারের মাধ্যমে। ওসমান হাদির উপর হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমার তো মনে হয় নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে। তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আমি আশা করি যে সংশ্লিষ্ট সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করবে এবং আমাদের পরাজিত শক্তি, পলাতক শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে। তার মাধ্যমে নির্বাচনটা নিশ্চিত হবে। নির্বাচন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল, ইসি ও সরকারকে একযোগে কাজ করার আহ্বানও জানান সুজনের এই সম্পাদক। নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু জনগণের বহুলাংশে আস্থা প্রতিষ্ঠিত হতে পারে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।